সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অধ্যায় ২, আপনার মান নির্ধারণ করুন। যেহেতু সময় ব্যবস্থাপনা আসলে জীবন ব্যবস্থাপনা, তাই ব্যক্তিগত উৎপাদনশীলতার উন্নতি শুরু হয় আপনার নিজস্ব মানের পরীক্ষার মাধ্যমে। মার্ফির আইনগুলোর একটি বলে যে, কোনো কাজ করার আগে আপনাকে ভিন্ন কিছু করতে হবে। আপনি যদি আপনার নিজের প্রকৃত মান সম্পর্কে না জানেন, তাহলে আপনার পক্ষে সময়কে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে না। তেমনিভাবে আপনার সময়ের সদ্ব্যবহার করার জন্যই আপনাকে অবশ্যই আপনার মূল্যবোধ নির্ধারণ করতে হবে। আপনি যদি আপনার মূল্যবোধ সম্পর্কে জেনে না থাকেন, তবে আপনি কখনোই আপনার সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারবেন না। ভালোভাবে সময় ব্যবস্থাপনা করার জন্য প্রয়োজন আপনার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ঐক্যতান বজায় রাখা। এই বিষয়টা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত না হয়, তবে আপনি আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে বা সময়ের যথাযথ ব্যবহার করতে কখনোই অনুপ্রেরণা পাবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি যে কাজটা করছি সেটা কেন করছি? আপনি কেন রোজ সকালে ঘুম থেকে ওঠেন? কেন চাকরি করছেন? যেখানে কাজ করছেন সেখানে কাজ করার কারণ কি? প্রচ্ছদ জীবনের অর্থবোধকতা ও উদ্দেশ্য। প্রতিটি ব্যক্তির জীবনে অর্থবোধকতা ও উদ্দেশ্যের গভীর প্রয়োজনীয়তা রয়েছে। ব্যক্তিগত উদ্বেগ ও উৎকণ্ঠার পেছনে অন্যতম প্রধান একটি কারণ হলো আপনি অনুভব করেন যে আপনি যা করছেন তার কোনো অর্থবোধকতা ও উদ্দেশ্য নেই। এবং আপনার নিজের অন্তর্নিহিত মূল্যবোধ ও বিশ্বাসের সাথে তা মানায় না। আপনি অবশ্যই সবসময় কেন প্রশ্নটি জিজ্ঞেস করে শুরু করবেন। সময় ব্যবস্থাপনার এই সব কৌশলগুলো ব্যবহার করলে আপনি আগের থেকে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। কিন্তু আপনার কাছে যে কাজটির মূল্য নেই, এমন কাজে দক্ষতার পরিচয় দিয়েই লাভ কি? এমন দক্ষতা আপনার উন্নততা, হতাশা আর দুশ্চিন্তা ছাড়া কিছুই বৃদ্ধি করে না। প্রচ্ছদ আপনি কোন বিষয়টাকে সর্বাধিক মূল্য দিয়ে থাকেন? পরবর্তী যে প্রশ্নটি আপনার জিজ্ঞাসা করা প্রয়োজন তা হলো, আমি আমার জীবনে কোন কাজটাকে সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি? কোন কাজগুলো আমার বেশি করা উচিত? আর কোন কাজগুলো মোটেও করা উচিত নয়? প্রকৃত অর্থে আপনি কেবল তখনই সুখ, শান্তি ও সফলতা অনুভব করতে পারবেন, যখন আপনি আপনার নিত্যদিনের কাজ আপনার মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে সমাপ্ত করতে পারবেন। আপনার জীবনের প্রায় সব ধরনের মানসিক চাপ, হতাশা, দুশ্চিন্তা ও নৈরাশা তখনই আসে যখন আপনি করতে চান একটা কাজ আর আপনাকে করতে হয় অন্য কাজ। অনেক নির্বাহী কর্মকর্তার এমন অধঃপতনের নজির আছে যারা তাদের কর্মক্ষেত্রে কাজের চাপে একেবারে ভেঙে পড়েছিল। যেসব ব্যক্তি তাদের কাজকে ভালোবাসে এবং মন প্রাণ দিয়ে সেই কাজটায় লেগে থাকে, তারা হতাশা অনুভব করে না বললেই চলে। কেননা তারা সেই কাজগুলো ভালোবাসে এবং সেই কাজগুলো তাদের মূল্যবোধেরই প্রতিচ্ছবি। আপনি যখন আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ কাজে মনোনিবেশ করবেন, তখন আপনি আপনার কাজে সর্বদা কর্মচাঞ্চল্যতা, প্রবল উদ্দীপনা ও সৃজনশীলতা লক্ষ্য করতে পারবেন। আর যখন মূল্যবোধের পরিপন্থী কোনো কাজ করেন, তখনই হতাশায় নিমজ্জিত হয়ে পড়েন। তাই আপনার মূল্যবোধ, অভ্যন্তরীণ বিশ্বাস ও অন্তরানুভূতি যাচাই করুন। নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে আপনার আচরণে কি পরিবর্তন আনতে হবে যা আপনার জীবন বদলে দেবে। প্রচ্ছদ আপনি অসাধারণ। নিজেকে একজন অনন্য ও চমৎকার ব্যক্তি হিসেবে হৃদয়ঙ্গম করুন। নিজেকে বিশ্বাস করান যে আগের তুলনায় আপনার মূল্যবোধ এখন অনেক গুণ বেড়ে গেছে এবং উন্নত হয়েছে। আর এগুলো আপনার বিগত সময়ের নানা অনুপ্রেরণা ও অভিজ্ঞতারই ফল। এগুলো যেন আপনার উন্নত মানসিকতা আর অনুভূতির ডিএনএ। এগুলো আপনার চরিত্র ও ব্যক্তিত্বের এক একটি অবিচ্ছেদ্য অংশ।
সময়ের সাথে, সাথে আপনার মূল্যবোধ খুব কমই পরিবর্তিত হয়। তাই আপনার প্রধান কাজ হলো আপনার মূল্যবোধ খুঁজে বের করা এবং সেই অনুযায়ী নিজেকে সাজানো, যেন আপনি সর্বদাই আপনার মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে কাজ করে যেতে পারেন। প্রচ্ছদ নিজেকে বিশ্লেষণ করুন। সফলতার জন্য নিজেকে বিশ্লেষণ করা খুবই জরুরি। নিজেকে বিশ্লেষণ করতে এখানে ৪ টি অপূর্ণ বাক্য দেয়া হলো, যা আপনি আপনার মতো করে চিন্তা করে পূর্ণ করুন। আপনি যদি এইগুলো নিয়ে ভাবেন এবং যথাযথভাবে তা পূরণ করেন, তবে তা আপনাকে আপনার ভিতরের সত্তার সাথে আপনার বাহিরের সত্তার পরিচয় করিয়ে দিবে এবং আপনার বাহ্যিক সত্তাকে আরো বেশি আলোকিত করবে। তাই এই বাক্যগুলো পূর্ণ করুন। ১. আমি হলাম ড্যাশ। কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কে? তখন আপনার উত্তর কি হবে? নিজেকে অন্যের সাথে পরিচয় করিয়ে দিতে আপনার ১ম বাক্যটা কি হবে? আপনি কি তখন আপনি কে তা না বলে আপনার কাজকর্ম, গুণাবলী, আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা ব্যাখ্যা করতে লাগবেন? কিন্তু তা না করে বরং আমি হলাম ড্যাশ বাক্যটি পূর্ণগোত্রে মাত্র ৩ থেকে ৫ টি শব্দ ব্যবহার করুন। আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের সাথে আপনি উঠা-বসা করেন, কাজ করেন ও একসাথে থাকেন। আপনি যদি এইসব মানুষদের আপনার সম্পর্কে এই প্রশ্নটি করেন, তখন আপনি তাদের উত্তরগুলো লক্ষ্য করুন যে তারা আপনার সম্পর্কে কি বলছে। আপনার মূল্যবোধ ও ব্যক্তিত্বের আলোকে আপনি আসলেই কেমন তা তারা কিভাবে ব্যাখ্যা করছে। তারা আপনার ব্যবহার ও আচার-আচরণের উপর ভিত্তি করে আপনার ভেতরের সত্তাকে কিভাবে মূল্যায়ন করছে। একজন সুখী ও সফল ব্যক্তিত্বে পরিণত হতে এইসব প্রশ্নের উত্তর জানা ও তদনুযায়ী ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। ২. মানুষজন হচ্ছে দেশ। আপনার আশেপাশের মানুষজন সম্পর্কে একটু চিন্তা করুন। পুরো মানুষ জাতিকে আপনি কিভাবে দেখেন? সবাই কি ভালো? সব মানুষই কি আন্তরিক ও ভালোবাসার যোগ্য? নাকি সবাই অলস, প্রতারক ও বিশ্বাসঘাতক? মানুষদের সম্পর্কে আপনার এই ধারণাগুলোই আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সাথে আপনার আচরণে বিরাট একটা প্রভাব ফেলবে। একজন কার্যনির্বাহী কর্মকর্তা বা পরিবার ও বন্ধুদের একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে তাদের প্রতি আপনার ধারণাই আপনার সকল অর্জনকে নির্ধারণ করবে। মানুষদের সম্পর্কে আপনার ধারণাই আপনার ব্যবহার ও কাজকর্ম নির্ধারণ করে। তাই ভালো কিছু করতে সর্বদা সকলের প্রতি সুধারণা পোষণ করুন। ৩. জীবন হচ্ছে দেশ। আপনার কাছে এই প্রশ্নের উত্তর অনেক সহজ মনে হতে পারে, কিন্তু এটা আপনার পুরো জিন্দেগির জীবনাদর্শনকেই প্রতিনিধিত্ব করে। যারা সর্বদা ইতিবাচক চিন্তা করে এবং সুস্থ ও সুখী মানুষ, তাদের কাছে জীবন হলো একটি বিস্ময়কর অভিজ্ঞতার নাম, যেটি উত্থান পতনে ভরপুর, কিন্তু সামগ্রিকভাবে এটি এক দুঃসাহসিক অভিযান। আমার পছন্দের গল্পগুলোর একটি হলো এক যুবকের কাহিনী। একদিন সে একজন দার্শনিকের কাছে যায় এবং তাকে বলে যে জীবন অনেক কঠিন। তখন সেই দার্শনিক উত্তর দিলেন যে কিসের তুলনায় কঠিন? হেলেন কেলার যেমনটি বলেছিলেন, জীবন হলো এক দুঃসাহসিক অভিযান, নতুবা কিছুই না। আপনার কাছে জীবনটা আসলেই কি? আপনি কিভাবে একে সংজ্ঞায়িত করবেন? ৪. আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো ড্যাশ। আপনার কাছে যদি একটা জাদুর কাঠি থাকতো এবং তা আপনার ছোট বা বড়, ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী যে কোনো একটা ইচ্ছা পূরণ করার ক্ষমতা থাকতো, তবে আপনি সেটা ব্যবহার করে কি চাইতেন, যেটা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতো? এখন নিচের এই অসম্পূর্ণ বাক্যগুলো পূরণ করুন। আমার পেশাগত জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো ড্যাশ। আমার পারিবারিক জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো ড্যাশ। নিত্যদিনই এইসব প্রগাঢ় ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞাসা করা এবং এর উত্তর খুঁজে বের করা উচিত।
যদিও এই প্রশ্নের উত্তর বের করা এতটা সহজ নয়, তবুও যখন আপনি এই প্রশ্নের স্পষ্ট উত্তর খুঁজে পাবেন, তখন নিজেকে প্রশ্ন করুন যে আপনার সময়ের সদ্ব্যবহার করতে ও জীবনের অগ্রাধিকার প্রাপ্ত কাজগুলো সম্পাদনে আপনার আচরণ কি পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন, যা একটা অন্যটার সাথে সঙ্গতিপূর্ণ। নেপোলিয়ন হিল তারা সারা জীবনের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছেন, জীবন তখন থেকেই সবচেয়ে সুন্দর হতে শুরু করে যখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের সিদ্ধান্ত নিতে শুরু করবেন। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো কি?